সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। জাভা বাংলা টিউটোরিয়ালের আজকে দ্বিতীয় পার্ট। এটিতে আমি দেখাবো জাভাতে কমেন্ট কি এবং কমেন্টটা কিভাবে ব্যবহার করতে হয় এবং কমেন্ট ব্যবহারের নিয়ম। সো আজকের টপিকে আমি নির্ধারণ করেছি কমেন্ট কি, কমেন্ট কত প্রকার এবং কি কমেন্টের ব্যবহার। কমেন্ট বেসিক্যালি ধরেন একটা সাইড নোট। সো আপনি যদি প্রোগ্রামটাকে হিউম্যান রিডেবল, আন্ডারস্ট্যান্ডেবল করতে কোনো কমেন্ট করে রাখতে পারেন এবং সেই কমেন্টটাকে যখন জাভার কোডটাকে কম্পাইল করবেন, কম্পাইলার এটাকে ইগনোর করবে, এটা কোনো কাজ করবে না। সো এটি বেসিক্যালি কমেন্ট এবং কমেন্টটা প্রোগ্রামকে ভালোভাবে বোঝার সুবিধার্থেও কাজ করে। কমেন্ট কত প্রকার ও কি কমেন্ট বেসিক্যালি দুই প্রকার, সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্টস। তো এই কমেন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি একটা প্রোগ্রাম লিখে আপনাদেরকে দেখাবো। সো চলেন এখন আমরা একটা এডিটরে চলে যাই। এডিটরটা আমি ইক্লিপস নিচ্ছি, আপনারা যে কোনো এডিটর নিতে পারেন, বাট ইক্লিপস আমি ইউজ করি। সোফার আমার কাছে এটা ভালো মনে হয়, আমি নিয়েছি। আপনারা যে কোনো এডিটর নিতে পারেন, লাইক নেটবিনস এবং আরও অনেক এডিটর আছে, এগুলো আপনারা নিতে পারেন। সো জাভার প্রজেক্টটা কিভাবে সেট আপ করতে হয় ইত্যাদি বিস্তারিত আমার প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি। যারা দেখেননি তারা ওই জিনিসটা দেখে সেট আপটা শিখে নিতে পারেন। যদিও এই ভিডিওটাও আমি প্রথম থেকেই তৈরি করছি, আশা করি আপনাদের কাজে আসবে। সো প্রথমে ইক্লিপস এডিটর ওপেন করার পরে ফাইলে যাবেন, ফাইলে যান নিউতে ক্লিক করবেন, জাভা প্রজেক্টে ক্লিক করবেন। জাভা প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমি নাম দিলাম জাভা বাংলা টিউটোরিয়াল। ওকে, দেন ক্লিক ফিনিশ। এখানে প্রজেক্টটা তৈরি হয়ে গেল। প্রজেক্টের আন্ডারে আপনি দেখেন সোর্স ফাইল জেআরই সিস্টেম লাইব্রেরিটা চলে আসছে। তো আমরা যাব সোর্স ফাইলের উপরে। সোর্সটাকে সিলেক্ট করার পরে এখানে যদি আপনি রাইট ক্লিক করেন, নিউ, এখানে আপনার প্যাকেজ তৈরি করতে হবে। এগুলো একসাথে করা যায়, বাট আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যারা নতুন তাদের বোঝার সুবিধার্থে এটা ভালো হবে। যেমন সাধারণত আমরা প্যাকেজ নেমটা রিভার্স টু দ্য ডোমেইন নেম দিয়ে থাকি, যেমন com.bangla, এটা আমি দিয়ে দিলাম com.bangla আমার বোঝার সুবিধার্থে। ক্লিক ফিনিশ। এটা তৈরি হয়ে গেল। এখন এই প্যাকেজের উপরে এসে আপনারা আবার রাইট ক্লিক করবেন, নিউ, এখানে দেখেন সরাসরি এখান থেকে ক্লাসে যাইতে পারেন। ক্লাসে ক্লিক করলে আপনার এই ক্লাসটা এখানে চলে আসবে। আমি ক্লাসটার নাম দিলাম এক্সাম্পল কমেন্ট। দেন ক্লাসটা তৈরি করার ক্ষেত্রে যদি আপনারা সেম ক্লাস থেকেই রান করতে চান জাভা প্রোগ্রামটা, অবশ্যই আপনাদেরকে মেইন মেথডটা এখান থেকে নিতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথড। আর যদি মনে করেন এই ক্লাসে আপনি কোড লিখবেন, অন্য ক্লাস থেকে রান করবেন, তখন এই মেইন মেথডটা না নিলেও চলবে। বাট জাভাকে ক্লাস রান করার জন্য অবশ্যই আপনার মেইন মেথডটা থাকতে হবে। সো এটা নেওয়ার পরে আপনি এখানে ফিনিশে ক্লিক করলেন। করার পরে আপনি দেখেন ক্লাসটা এখানে তৈরি হয়ে গেল। প্রথমেই যে এক্সাম্পলটা আপনার বাই ডিফল্ট যেটা জাভার সাথে আসলো, ডাবল স্ল্যাশ দেওয়া টু ডু অটো জেনারেটেড মেথড। আপনি যদি এই ক্লাসটাকে রান করেন, এই লাইনটা কম্পাইলার ইগনোর করবে। এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট। সো আমি ব্যবহারগুলো পরে দেখাচ্ছি। সিঙ্গেল লাইন কমেন্টটা এরকম। মাল্টিপল লাইন কমেন্ট যদি আপনি করতে চান, ফরওয়ার্ড স্ল্যাশ স্টার চিহ্ন, আবার পরে যা এন্টার দিলেই এটা অটোমেটিক্যালি পরের ব্লকটা তৈরি হবে। লাস্ট ব্লক হলো স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হলো আপনার মাল্টি লাইন কমেন্ট। সো সিঙ্গেল লাইন কমেন্ট এটা এক লাইনে, মাল্টি লাইন কমেন্ট হলো এরকম। এখন আমি আপনাদেরকে কোড লিখে বুঝাবো কোথায় কিভাবে এই কমেন্টগুলা ইউজ করতে হয়। যেমন ধরেন সাধারণত মেইনলি আমরা যে জিনিসটা ইউজ করি একদম প্রোগ্রামের শুরুতে, মাল্টি লাইন কমেন্টটা এভাবে ইউজ হয় যে এই প্রোগ্রামটা কে তৈরি করছে, প্রোগ্রামটার পারপাস কি, এই জিনিসগুলো এখানে লিখে দেওয়া হয়। সো দ্যাট যে কেউ ধরেন একটা প্রজেক্টে অনেক ব্যক্তি কাজ করতে পারে,
সো এখানে প্রোগ্রামের শুরুতে এসে দেখবে এটা কে কাজ করলো। প্রজেক্ট, আমি নাম দিলাম জাভা বাংলা, তারপরে দিলাম ডেভেলপার জন, এরকম একটা নাম দিয়ে দিলাম। এবং আপনি এখানে ডেটও দিতে পারেন, কোন ডেটে এই কাজটা করছে, 01/25/2023। সো এরকম ইনফরমেশনগুলো প্রোগ্রামের শুরুতে থাকে এবং সেই জিনিসটা যেহেতু মাল্টিপল লাইন হয়, যে কারণে এখানে মাল্টিপল কমেন্ট এই শুরুতেই এখানে ইউজ করা হয়। এটা গেল। যাওয়ার পরে আপনার প্রোগ্রামটা শুরু হলো, হওয়ার পরে আমি এখন দেখাবো অন্য কমেন্টগুলো সিঙ্গেল অ্যান্ড মাল্টি লাইন প্রোগ্রামের ভিতরে কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসগুলো আপনাকে দেখাবো। যেমন ধরেন আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন ধরেন ইন্টিজার a equal to 12 and জাভার এই লাইনটা লেখার পরে সেমিকোলন দিয়ে শেষ হবে। another integer ডিক্লেয়ার করলাম b equal to 24, দেন আমি আর একটা ইন্টিজার তৈরি করলাম রেজাল্ট। সো রেজাল্ট ইকুয়াল টু a প্লাস b। সো এখানে আমার তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমি মনে করেন এই জিনিসটাকে রান করব, সো প্রিন্ট আউট করব কনসোলে রান করার পরে। সো এটা হলো system.out.println এখানে লিখলাম টু নাম্বার sum is এখানে একটা প্লাস সাইন দিলাম, এটাকে বলে কনকাটিনেশন, বাংলায় যেটা আপনার দুটোকে একসাথে যুক্ত করা। এখানে আমি রেজাল্ট ভেরিয়েবলটা নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমি দেখেন সেভ করি, সেভ করার পরে রান করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, 2 number sum is 36, okay, it is fine। আমি এখানে আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, string name equal to John। name is name। সো দুটো ভেরিয়েবল এখানে আমি দুটো প্রিন্ট আউট এখানে রান করলাম, লিখলাম, লেখার পরে এখন যদি আমি এই স্ক্রিপ্টটাকে রান করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, আপনার কনসোলে আপনার 2 number sum is 36 এটা প্রিন্ট করছে and developer name is John এটা প্রিন্ট আউট হয়েছে। এখন আপনি দেখেন এই উপরের এই যেখানে মাল্টি লাইন কমেন্ট আউট করা আছে এটা কিন্তু প্রিন্ট আউটে আসেনি। এখন সিমিলার ওয়েতে আমি যদি সিঙ্গেল লাইন কমেন্ট করি, এখানে এই লাইনটা কমেন্ট হয়ে গেল, এই লাইনটা আবার কমেন্ট করলাম, এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট। সো এখন সেভ করে দিয়ে এটা যদি আমি রান করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, দেন এখন শুধু একটা প্রিন্ট আউট করলো 2 number sum is result। দ্যাট মিনস আপনারা সিঙ্গেল লাইন কমেন্টটা বুঝে গেলেন যে এভাবে সিঙ্গেল লাইনটা কমেন্ট করতে হয়। এখন এই কমেন্ট সেকশনটা এখান থেকে আমি উঠে দিলাম, স্ট্রিং এটা উঠে দিলাম, এটা উঠে দিলাম। দেওয়ার পরে আমি এখন করব কি, এখানে সিঙ্গেল লাইন কমেন্টটা এভাবেও করতে পারেন, এটা বোঝার জন্য লিখে দিতে পারেন ডেভেলপার
নেম, এটা গেল সিঙ্গেল লাইন কমেন্ট, যেটা প্রোগ্রামে এটা বোঝার জন্য, বাট এটা প্রোগ্রামে কোনো ইম্প্যাক্ট করবে না, কোনো কোড কমেন্ট হয়ে নাই। এখন পরে আমি মাল্টি লাইন কমেন্টটা এখানে কিভাবে করব দেখেন, এখানে শুরুতে করলাম এবং আমি এই সামের যে প্রোগ্রামটা আমি তৈরি করছি, এই পুরো প্রোগ্রামটা টোটালি আমি রান করব না। সো ওখান থেকে শেষ পর্যন্ত আমি মাল্টি লাইন কমেন্টের মাধ্যমে কমেন্ট করে দিলাম। এটা আমি 4 বার এখানে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েও করতে পারি, কিন্তু এখানে যদি আমার অনেকগুলো 20টা 25টা লাইন থাকে, ওই জিনিসটা করা অনেক সময় সাপেক্ষ। সো আমি একটা ব্লকের মধ্যে কমেন্ট করে দিলাম। এখন এটাকে যদি সেভ করি, আমরা সেভ করার পরে দেখেন এটা রান করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, অনলি ডেভেলপার নেম ইজ জন। সো সিমিলার ওয়েতে এইভাবে যদি আপনারা কমেন্ট করেন, সেটা কম্পাইলার ইগনোর করবে। সো ওই জিনিসটা কাজ করবে না এবং রান হবে না। এখন সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন কমেন্ট আপনারা দুটোই দেখলেন, আমি সবগুলো কমেন্ট এখন তুলে দিচ্ছি। এগুলো কমেন্টের বিভিন্ন পারপাসে রান করা হয়। এখানে যদি আপনি একটা কমেন্ট করেন, এটা বেসিক্যালি কোনো কোডকে আপনার কম্পাইলার ইগনোর করার কমেন্ট না, এটা জাস্ট জানার জন্য এই প্রোগ্রামটা আপনার কি কাজ করতেছে, হিউম্যান রিডেবল আন্ডারস্ট্যান্ডিং, যে এই নিচের প্রোগ্রামটা কি কাজ করবে। অ্যাডিং টু ইন্টিজার, দ্যাট মিনস নিচের প্রোগ্রামটা দুটো ইন্টিজারকে অ্যাড করবে। সো কমেন্ট একটা করলেন, সেটা প্রোগ্রাম কম্পাইলের সময় এটাকে ইগনোর করলো। আর একটা কমেন্ট যেটা আন্ডারস্ট্যান্ডের জন্য, বোঝার জন্য যে নিচের কোডগুলো কি কাজ করে, এবং কে এই পোর্শনটা, একটা ক্লাসে হয়তো 1000 লাইন কোড আছে, এক ডেভেলপার কিছু দূর করছে, অন্য ডেভেলপার করলো, কে কোন পোর্শনে করছে, এইভাবে কমেন্টগুলো দিয়ে দেওয়া হয়। সো আশা করব এই এক্সাম্পল থেকে আপনারা সিঙ্গেল এবং মাল্টি লাইন কমেন্টের পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হলো মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট, আশা করব এই আলোচনা থেকে আপনারা সিঙ্গেল এবং মাল্টি লাইন কমেন্ট সম্পর্কে বুঝতে পেরেছেন, যেটা আপনাদের জাভা প্রোগ্রামিং শেখার জন্য অনেক কাজে আসবে। যদি আপনাদের ভালো লাগে, কাজে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা তার দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।